কথা কয় না আবার কাদেরকে? আমাদেরকে ডেকে আল্লাহ কি বলছেন? লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, খবরদার ইহুদি নাসারাদেরকে বন্ধু বানাইও না, ইহুদি নাসারাদেরকে বন্ধু হিসাবে গ্রহণ করিও না। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা একজন আরেকজনের বন্ধু। যদি বন্ধু হিসাবে গ্রহণ করো, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম, যদি তোমাদের মধ্য থেকে কেউ ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়, ফাইন্নাহু মিনহুম, কিয়ামতের ময়দানে সে ওই ইহুদি নাসারাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে ইহুদি খ্রিস্টান বলে আল্লাহ পাক বুঝাইছেন, যত মুশরিক আছে, যত কুফফার আছে, যত বিজাতি আছে, বিজাতীয় কোন কৃষ্টি কালচার ইমানদারের জন্য অনুসরণ করা জায়েজ নাকি? কি হবে? হারাম। বিজাতীয় কৃষ্টি কালচার অনুসরণ করা কি হারাম। তাহলে এক নম্বরে জানলাম ইসলামের বাহিরে যত দুনিয়াতে অমুসলিম আছে, যত কুফফার আছে, মুশরিকিন আছে, যত রকমের মানুষ আছে, এদের কোনো সংস্কৃতি কৃষ্টি কালচার মুসলিমের জন্য গ্রহণ করা জায়েজ নাই, হারাম। এবার আসেন, বিজাতীয় কৃষ্টি কালচার আমাদের সমাজে আছে কিনা? এদিকে নাই, রাজশাহীর দিকে নাই, আছে? আছে। এবার আসেন একটা একটা শুনি কি কি আছে। আপনারা আমার থেকে আরো ভালো জানেন, তো দুই একটা বলি। আচ্ছা, এবার বলেন দেখি, দাড়ি রাখা এটা কাদের সংস্কৃতি? কি কথা কয় না দেখে। এবার দাড়ি রাখাটা কাদের সংস্কৃতি? হ্যাঁ, মুসলিম সংস্কৃতি। মুসলিম সংস্কৃতি না? আচ্ছা, দাড়ি না রাখা এটা কাদের সংস্কৃতি? যে অমুসলিমদের, বিজাতীয়দের, হিজড়াদের। হিজড়া চিনেন নেই আপনারা? মানে হিজড়া চিনেন না? আমরা ঢাকা শহরে সবসময় এদের অত্যাচারে অতিষ্ঠ। ঢাকা শহরে বাসে, ট্রেনে, গাড়িতে, রাস্তায়, সব জায়গায় এদের নির্যাতনে, অত্যাচারে, এদের সন্ত্রাসী কার্যক্রমে মানুষ অতিষ্ঠ। রাস্তা রাস্তায় চাঁদাবাজি, বাচ্চা একটা হয়েছে শুনলে সেখানে চাঁদাবাজি, বিয়ে শুনলে ওখানে চাঁদাবাজি, সব জায়গায় যায় যে খালি এরা সন্ত্রাসী কায়দায় চাঁদাবাজি করে না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যত পুরুষ মানুষ ওই মক্কা মুকাররমায় বসবাস করত, এমন কোন পুরুষ মানুষ ছিল না যেই পুরুষ মানুষের দাড়ি ছিল না। আরবের লোকেরা যদি দেখতো একটা লোকের দাড়ি নাই, বুঝতো এই লোকটা হলো হিজড়া, এটা পুরুষ না। এই লোকটা কি? এটা পুরুষ না। এই জন্য এই লোকের দাড়ি নেই। পুরুষ মানেই দাড়ি থাকবে। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন হাদিসে দাড়ি রাখতে বলেন নাই, দাড়ি রাখো এই কথা বলেন নাই। কারণ পুরুষ মানে তো দাড়ি রাখবেই। সে মুসলিম হইলেও রাখবো, অমুসলিম হইলেও রাখবো, যে কেউ রাখবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার খালি বলছেন, দাড়িগুলোকে ছেড়ে দাও, দাড়িগুলো ছেড়ে দাও, দাড়ি লম্বা করো, দাড়ি লম্বা করো, এটা বলছে। দাড়ি রাখো বলেন নাই। তার অর্থ হলো পুরুষ মানে দাড়ি রাখবেই, কিন্তু দাড়িটা লম্বা করতে বলছেন। তাহলে এই দাড়ি রাখা নবীওয়ালা সুন্নাহ। আল্লাহর জমিনে যত আম্বিয়া আলাইহিমুস সালাম আসছেন, সমস্ত নবী রাসূলেরা দাড়িওয়ালা ছিলেন। কি দাড়ি ছিল না এরকম কোন নবীর নাম শুনছেন? কোন একজন নবীর নাম বলতে পারবেন এই নবীটা দাড়ি ছিল না, এরকম নবী ছিলেন? তাহলে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নাহ, সকল নবী রাসূলদের সুন্নাহ দাড়ির সংস্কৃতি। কিন্তু এখন অনেক মুসলিম পাওয়া যায় যাদের চেহারার মধ্যে দাড়ি থাকে না। তাহলে এই দাড়ি কেটে ফেলা, মুন্ডন করে ফেলা, অথবা দাড়ি রাখা কিন্তু বিজাতীয় স্টাইলে রাখা,
হিন্দুরাও দাড়ি রাখে, খ্রিস্টানেরাও দাড়ি রাখে, ইহুদিরাও রাখে, আমার দাড়িও ওই রকম। তাহলে একেবারে না রাখাটাও বিজাতীয় সংস্কৃতি, আবার রাখার পদ্ধতির ক্ষেত্রে বিজাতীয়দের মতো রাখা। এখান দিয়ে একটু রাখলেন, এখান দিয়ে একটু রাখলেন, এখান দিয়ে এমনি, ওখান দিয়ে এমনি, কয়দিন এই স্টাইলে, কয়দিন এই স্টাইলে, এই দাড়ি নিয়ে তামাশা করা, এগুলো কি বিজাতীয় সংস্কৃতির অনুসরণ? এই বিজাতীয় সংস্কৃতির অনুসরণ মুসলিমের জন্য হারাম। সুতরাং প্রত্যেক মুসলিমকে অবশ্যই দাড়ি রাখা লাগবেই, লাগবে না? কেউ যদি দাড়িকে অস্বীকার করে, দাড়ি রাখা ওয়াজিব না, দাড়ি রাখা জরুরি না, এই লোকের ঈমান থাকবো? ঈমান থাকবে না। তাহলে আমরা দেখি আমাদের সমাজের অনেক মুসলিম ভাই কি করে না, দাড়ি রাখেন না। তাহলে যারা রাখেন না, যে সমস্ত সম্মানিত ভাইয়েরা, তারা বিজাতীয় কৃষ্টি কালচারের অনুসরণ করতেছেন। কি তারা অমুসলিমের সংস্কৃতি অনুসরণ করতেছেন। তাহলে এইটা আমার আপনার জন্য কি কাজ? কথা কেন? হারাম কাজ। মানুষ কবিরা গুনাহ, অনেক কবিরা গুনাহ আছে জীবনে একবার করে, অনেক কবিরা গুনাহ আছে জীবনে 2 বার করে, 3 বার করে, 4 বার করে। এই কবিরা গুনাহটা 24 ঘন্টা চলে। কি দাড়ি কাটার গুনাহটা কি 24 ঘন্টা না? মানে যে সময় কাটছেন খালি সে সময় গুনাহ হয় নাই, বাকি সময়ও কিন্তু গুনাহ চলতে আছে। মানে আপনি যেদিন কাটছেন সেদিন গুনাহ হচ্ছে এমন না। এই যে দাড়িবিহীন অবস্থায় আছেন মানে 24টা ঘন্টা গুনাহ চলতে আছে, চলতে আছে, চলতে আছে। এই অবস্থার মধ্যে যদি আমার ভাইয়েরা যদি মৃত্যু হয়ে যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কেমনে দাঁড়াইবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার উম্মতকে সতর্ক করছেন, উম্মত রে দাড়িটা ছেড়ে দাও, দাড়িটা ছেড়ে দাও, দাড়ি লম্বা করো। উম্মত কয় না, আপনার কথা মানলাম না, দাড়ি খালি কাটমু, খালি কাটমু, খালি ছোট করমু। আল্লাহ রাসূলের বিরোধিতা করতে আছে। কি রাসূলের বিরোধিতা হচ্ছে না? রাসূলের বিরোধিতা করলে কি হয়? ওয়ামাই ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা ওয়া ইয়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন নুওয়াল্লিহি মা তাওয়াল্লা ওয়া নুসলিহি জাহান্নাম। রাসূলের বিরোধিতা করলে কি? ওয়া নুসলিহি জাহান্নাম। আমার ভাইরা একটু চিন্তা করেন, এই দাড়িবিহীন অবস্থায় যদি আপনার মৃত্যু হয়ে যায়, তো কিয়ামতের ময়দানে কেমনে রাসূলের কাছ থেকে হাউজে কাউসারের পানি পান করতে যাইবেন? কেমনে রাসূলের সামনে দাঁড়াবেন? রাসূলের একটা বিরুদ্ধাচরণ করে আপনি রাসূলের সামনে দাঁড়াবেন, শাফাআত পাইবেন, হাউজে কাউসার পান করবেন, কত আশা করে বসে আছেন। এজন্য মৃত্যু কোন সময় চলে আসবে ঠিক নাই, দাড়িটা একটু রেখে দেওয়ার চেষ্টা করব। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে আসেন আমার ভাইরা এবং বোনেরা, দেখা যায় রাস্তায় অনেক যুবক ভাই হাফ প্যান্ট পরে পরে ঘুরে। আপনাদের এদিকে মনে হয় নাই? হাফ প্যান্ট পার্টি দেখছেন না? অনেক যুবক মানুষ, লজ্জা নাই, হায়া নাই, শরম নাই, হাফ প্যান্ট পরে ঘুরে। মায়ের সামনেও হাফ প্যান্ট পরে ঘুরতেছে, বোনের সামনেও হাফ প্যান্ট পরে ঘুরতেছে, বিভিন্ন জায়গায় মানুষের সামনে রাস্তা দিয়েও হাফ প্যান্ট পরে ঘুরে। বড় মানুষ হাফ প্যান্ট পরে ঘুরে, এরকম আছে না? এই হাফ প্যান্ট পরে ঘুরা এটা ইসলামী সংস্কৃতি না, এটা মুসলমান সংস্কৃতি না, এটা ইহুদিদের নাসারাদের বিজাতীয় কৃষ্টি কালচার। এটা মুসলিম যুবকের জন্য হারাম। এটা মুসলমান যুবকের জন্য কি হারাম, কবিরা গুনাহ। হাফ প্যান্ট পরে ঘুরতে দেওয়া যাবে না। বাপেরা যারা আছেন কড়া নির্দেশ দিবেন আপনার সন্তান যেন হাফ প্যান্ট পরে না ঘুরে। মায়েরা কড়া নির্দেশ দিবেন আপনার ছেলে যেন হাফ প্যান্ট পরে না ঘুরে। কি ঠিক আছে না? মা বাবারা রাজি আছেন? মুরব্বীরা রাজি আছেন? মুরব্বীরা কথা কয় না, কয় না আমার কথা তো ছেলে শুনে না। মুরব্বীরা মনে মনে কয়, মুরব্বীরা কয় ছেলে তো কথা শুনে না। কি মুরব্বীরা রাজি আছেন তো নাকি?
আলহামদুলিল্লাহ, এই এলাকার মুরব্বীরা খুব ভালো মানুষ। আল্লাহ পাক এই এলাকার মুরব্বীদেরকে হায়াতে তয়্যিবা দান করুন। তাহলে